হ্যাল- হ্যালো ফ্রেন্ডস, আর জব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা দ্বিগুণ করা হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। আমরা কিন্তু কয়েকদিন থেকে শুনতে পাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে এবং যাদের 1000 টাকা ছিল তাদের বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। তো এর মধ্যে কিছু নিয়ম রয়েছে, কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে কারা কবে পাবে। আর যে 500 টাকা করে আপনারা এই মাসে পেয়েছেন, তো এই 1000 টাকা কোন মাস থেকে পাবেন সেটা আমি আজকের এই ভিডিওতে ডেট বলে দেবো আপনাদের। পাশাপাশি যাদের বয়স 60 হয়ে গেছে, তো তাদের লক্ষ্মীর ভাণ্ডার যে পাচ্ছিলেন সেটা বন্ধ হয়ে যাবে কিনা এবং বন্ধ হওয়ার পর আপনাদেরকে টাকা দেওয়া হবে কিনা, কিসের টাকা দেওয়া হবে সেটা আমি আজকের এই ভিডিওতে বলবো। তো চলুন শুরু করা যাক। আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারের 500 থেকে বাড়িয়ে যাদের জেনারেল ছিল, তাদের ওবিসি যাদের ছিল তাদের 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। তো এটা সত্যি, এটা ঠিকই। এবং যাদের এসসি এসটি ছিল তাদের 1000 টাকা দেওয়া হতো, তাদের বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে, সেটাও আপনারা জানেন। আর এখানে বলা হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক ধাপে বেড়ে হলো দ্বিগুণ এবং লক্ষ্মী ভাণ্ডারের এবার থেকে মহিলারা পাবেন 1000 টাকা করে। দিল্লি দখলের লড়াইয়ের নামার আগেই বাংলার মা বোনেদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার। বৃহস্পতিবার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বিধানসভা বাজেট পেশের সময় এই সুপারহিট সামাজিক প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করলেন। অর্থাৎ বেড়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রায় 2,11,00,000 মহিলারা উপকৃত হবেন এই টাকা পেয়ে। তো আপনাদেরকে এখন আমি আপনাদের ডেটটাও জানিয়ে দেবো যে কবে থেকে পাবেন। তার আগে জানাবো যে আপনাদের এখানে লক্ষ্মী ভাণ্ডারের যে নিয়ম বলা হয়েছিল সেই নিয়মটা কি। লক্ষ্মী ভাণ্ডারের এই বর্ধিত ভাতা টাকা 1 এপ্রিল 2024 থেকে কার্যকারী হবে, যা মহিলার মে মাস থেকে টাকা হাতে পাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 জুলাই 2021 সালে এই লক্ষ্মীর ভাণ্ডার চালু করে, যাতে রাজ্যের প্রত্যেকটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের জন্য মাসিক ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করার জন্যই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয়। উপভোক্তাদের সংখ্যা ক্রমশই বেড়েছে, যা এবার রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পরিমাণও দ্বিগুণ করে দিল। তো আপনারা বুঝতে পারলেন যে 1 এপ্রিল থেকে কিন্তু এই টাকা দেওয়া শুরু হবে, কার্যকারী হবে এবং মহিলারা প্রায় সকলেই পেতে থাকবেন মে মাস থেকে। অর্থাৎ আপনারা যে শুনলেন, মানে এই মাস থেকে অনেকেই আছে যে এই মাস থেকে চেক করছে যে 1000 টাকা আমাদের ঢুকলো না কেন, আসলে সেটা না। এখানে বলে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে এপ্রিল থেকে টাকা দেওয়া কার্যকারী হবে এবং মে মাস থেকে আপনারা অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। আর যাদের বয়স পুজে গেছে, যে 60 বছরের আগে পর্যন্ত আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পেলেন এবং 60 বছর আপনাদের এই মুহূর্তে হয়ে গেল, তাদের কি হবে? এদিকে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে জুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকদের বয়স 60 বছর হলেই এবার থেকে তাদের নাম সক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে। আলাদাভাবে বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আর আবেদন করতে হবে না। তবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির বিষয়টি বৃহস্পতিবারের বাজেটে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। তো আপনারা বুঝতে পারলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে যাদের বয়স 60 বছর পুজে যাবে এবং তাদের সঙ্গে সঙ্গে একদম কোনো রকম কাগজপাতি জমা না দিয়ে, কোনো রকম খাটাখাটনি না করে, কোনো রকম টাকা খরচ না করে আপনাদের বার্ধক্য ভাতার লিস্টে নাম চলে যাবে এবং আপনারা মাসে মাসে সেখান থেকেও 1000 টাকা করে পেতে থাকবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গ্রাম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবারই শক্ত সমর্থনভূমি, নানান বিতর্কের মধ্যেও সেখানে অল্প বিস্তার ফাটল দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি এক দুর্দান্ত মাস্টার স্ট্রোক হতে পারে। তো এই ছিল আপনাদের জানানোর একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখবেন।